বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে অনিরুদ্ধের হাতে লকেটটা দেখে বাণী চিনতে পেরে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ও অনিরুদ্ধর বাবা সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো, আমি আমি আমার ছেলের এত বড় ক্ষতি হয়ে যাক সেটা আমি চাই না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, আপনার মুখে না ছেলে কথাটা শুনতে পেয়ে বড় অদ্ভুত লাগলো। আপনি যে আপনার ছেলের কথাটা ভাবছেন, আমার না সত্যি অবাক লাগছে। তখনই অনিরুদ্ধের বাবা বলতে লাগলো, এ বাড়িটা কিছুতে বন্ধক দেওয়া চলবে না। তখন এই কথা বলার সাথে সাথে মৈনাকও বলতে লাগলো, হ্যাঁ এই বাড়িটা ঠিক স্বাতীর নামে থাকতে পারে কিছু অংশ, কিন্তু এই বাড়িটার যে ভিতের উপর দাঁড়িয়ে আছে সেটা কিন্তু রয়েছে পরিবারের। এই কথা বলার সাথে সাথে বাণী তখন হাত জোর করে বলতে লাগলো, দাদু দাদু, ও অনিরুদ্ধ ভুল করে ফেলেছে। আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। প্লিজ তোমরা এভাবে ওনাকে বাড়ি ছেড়ে চলে যেতে দিও না। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, ও এ বাড়িটা নিয়ে আপনাদের অনেক গর্ব, চাই না। আমি এ বাড়িটা নিয়ে না আর কোনো অধিকার করতে চাই না। সাথী তখন বলতে লাগলো, আমি আমার বাড়ির এই যে অংশটুকু সেই অংশটুকুই আমি বিক্রি করতে চাই। আর তখনই অনিরুদ্ধর বাবা বলতে লাগলো, এ বাড়ি আমি কিছুতে বিক্রি হতে দেব না, কারণ এটা আমার অনেক পরিশ্রমের বাড়ি। আমি অনেক পরিশ্রম করে এই বাড়িটা গড়ে তুলেছি। এইদিকে তখনই রেগে যায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ তখন সমস্ত পেপারগুলি ছিঁড়ে ফেলে আর বলতে লাগলো, আমার কিচ্ছু লাগবে না। আমি চাই না, এবারে কোনো সম্পত্তি আমার চাই না। তখনই বাণী বলতে লাগলো, উনি তো রেগে গিয়েছেন। এবার এবার কি সিদ্ধান্ত নেবেন সেটাই তো বুঝতে পারছি না। এদিকে অনিরুদ্ধ হাত জোর করে লয়ারের কাছে ক্ষমা চেয়ে বলতে লাগলো, আপনার এতটা সময় নষ্ট করার জন্য প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনি এখন আসতে পারেন। এরপরে অনিরুদ্ধ তার বাবার কাছে গিয়ে বলতে লাগলো, আপনি যে ছেলের অধিকারটা ফলাচ্ছেন না সেটা দেখে আমি বড়ই অদ্ভুত হয়ে যাচ্ছি। আপনার কিছুই আমাদের লাগবে না। আমার সাথে শুধু আমার মায়ের আশীর্বাদটুকু থাকলে সারবে। আমি আমার মায়ের আশীর্বাদটুকু নিয়ে বেঁচে থাকতে চাই। এ কথা বললে তখনই অনিরুদ্ধর বাবা হুমকি দিয়ে বলতে লাগলো, ও এটা না বলা যতটা সহজ ততটা কিন্তু কঠিন। তুমি যে মেয়েটাকে নিয়ে না আজকে এই সমস্ত কিছু ত্যাগ করতে চাইছো, ওই মেয়েটা তোমাকে পথে বসিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? এরপরে অনিরুদ্ধ তার মায়ের কাছে এসে তার মাকে বলতে লাগলো, মা চলো এবারে চলে চলো, আর এক মুহূর্ত এখানে আমরা থাকবো না। তখনই সাথী বলতে লাগলো, এক্ষুনি এই মুহূর্তে তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি? তখন বাণী হাত জোর করে দাদুর কাছে বলতে লাগলো, দাদু প্লিজ প্লিজ তুমি এই সবকিছু ফিরিয়ে নাও, ওনাকে এইভাবে বাড়ি থেকে চলে যেতে দিও না দাদু। আমি বুঝতে পারছি সবটা আমার জন্য হয়েছে, আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তখনই দাদু বলতে লাগলো, হ্যাঁ সবকিছু আমি আগের মতো করে নিতে পারি, তবে তোমাকে আমার কতগুলি সত্য মানতে হবে। তুমি কি আমার সত্যগুলি মানতে পারবে? মানে তখন বলতে লাগলো, পারবো দাদু, বলো বলো কি সত্য? তখনই দাদু বলতে লাগলো, তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, ভুলেও কোনোদিন আর এই বাড়ির চৌকাঠও পা রাখবে না। আর দ্বিতীয়ত কথা হলো, অনুরুদ্রকে রয় কোম্পানিতে চাকরি করতে হবে, এমনকি আমরা যেভাবে যেভাবে বলবো সেইভাবে সেইভাবে সে করবে। আমাদের কথার উপরে সে কোনো কথাই বলবে না, এমনকি সেখানে গিয়ে সে ক্ষমা চাইবে। তখনই নয়নতারা দেবী বাণীকে অপয়া বলে বারবার অপমান করতে থাকে। তখন প্রচণ্ড রেগে যায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ তখন কাছে গিয়ে বলতে লাগলো, ঠাম্মি আমি তোমাকে আবারও বলছি তুমি এইভাবে আমার স্ত্রীকে অপমান করতে পারো না। তুমি কিন্তু ধৈর্যের সীমা ছাড়িয়ে ফেলছো। এরপর কিন্তু এই কথাটা বলতে অনিরুদ্ধর বাবা তখন বলতে লাগলো, যাকে স্ত্রী স্ত্রী বলছিস না সেই স্ত্রীর জন্য কিন্তু আজকে তুই সবকিছু হারিয়ে ফেলছিস, সবকিছু। বাণী তখন বলতে লাগলো, বিশ্বাস করুন আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, শুনো বাণী, তুমি কি চাও তুমি আমার সাথে থেকে আমার পাশে থেকে আমার লড়াইয়ে সাথ দেবে, না তুমি এ বাড়ি ছেড়ে চলে যাবে? তখন বাণী বলতে লাগলো, আমি আপনার সাথে থেকে আপনার পাশেই থাকবো। এইদিকে মৌলি তার বাবাকে বলতে লাগলো, বাবা বাবা এভাবে কি হুট করে বাড়ি ছেড়ে চলে যাওয়া যায়? তুমি একটু ওকে বুঝাও না, ওকে বুঝাও। তখন পিনাকি কাছে এসে বলতে লাগলো, অনিরুদ্ধ তুই রাগের মুহূর্তে কোনো সিদ্ধান্ত নিস না। আমি বলছি জীবনটা না বড় কঠিন, আর সেটাকে উপলব্ধি করার মতো বয়স এখনো তোর হয়নি। ছোটবেলা থেকে তোকে আমি কুলে পিঠে করে মানুষ করেছি, তাই আমি সবটা বুঝতে পারছি। এইদিকে তখনই সাথে বলতে লাগলো, না দাদা, আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। আমার ছেলের প্রতি না আমার প্রচণ্ড আত্মবিশ্বাস আছে। আর আমার ছেলে আমাদেরকে যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাব। এ বাড়িতে আসার পর আমাকে অনেক আশীর্বাদ করেছে, অনেক গয়নাগাটি সবকিছু পেয়েছি। আমি এই মুহূর্তে সবকিছু খুলে দিচ্ছি। এ বলে সবকিছু খুলে দিয়ে বাণীকে বলতে লাগলো, বাণী তুমিও তোমার যা যা গয়না আছে সমস্তগুলি খুলে দিয়ে দাও। বাণী তখন তার
শাশুড়ির কথা শুনে সমস্ত গয়নাগুলি খুলে দিতে থাকে। এদিকে তো বাড়ির সবাই রীতিমতো অবাক হয়ে যায়। হ্যাঁ, অনিরুদ্র তখন বলতে লাগলো, "বানি যাও ঘরে গিয়ে তুমি আন্টিকে রেডি হতে বলো আর সমস্ত ব্যাগপত্র আমাদেরকে গোছাতে হবে।" অনিরুদ্র তখন বলতে লাগলো, "আমি এই বাড়ির এর যে স্বপ্নের চাবিকাঠি সমস্ত কিছু তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এ হলো আমার ওয়ালেট, এ হলো ঘড়ি আর এই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড থেকে শুরু করে সবকিছু আমি দিয়ে এখানে রেখে গেলাম। আর আমার ঘরে ব্যাংকের বই আছে। আর সেই বইগুলি তোমরা চাইলে দেখে নিতে পারো।" এদিকে মৌলির পাঠানো সেই ২ জন ছদ্মবেশী লোক থানায় এসে তাদের মেয়েকে খুঁজে পাচ্ছে না বলে বিভিন্ন ধরনের কমপ্লেইন করতে থাকে। আর বলতে লাগলো তাদের মেয়েকে কতগুলি লোক নিয়ে গেছে। ওরা ঠিকমতো খেতেও দিচ্ছে না। ওদেরকে যেন হেল্প করে। তখনই অফিসার বলতে লাগলো, "এটা তুমি কি বলছো? কোনো প্রমাণ ছাড়া না আমরা কোনো কাজ করি না।" তখন ওদের হাতে পায়ে ধরে কান্না করতে থাকে। এদিকে তখন থানায় কুখ্যাত সন্ত্রাসীকে নিয়ে আসা হয়। আর ওই সন্ত্রাসীদেরকে দেখে তখনই ই সে পুলিশ অফিসাররা বলতে লাগলো, "এক্ষুনি, এক্ষুনি ওদেরকে লকআপে নিয়ে যাও। ওরা তো কুখ্যাত সন্ত্রাসী।" আর তখন ওই সন্ত্রাসীটা দেখতে পাই ওই লোকগুলোকে আর দেখে বলতে লাগলো, "এই তোদেরকে তো চেনা, চেনা মনে হচ্ছে। যাওয়ার আগে তোদের ফোন নাম্বার, ঠিকানা সমস্ত কিছু বাইরে দিয়ে যাবি আমার লোকদের কাছে। বুঝতে পারছিস?" তখন ওরা ভয় পেয়ে রাজি হয়ে যায়। এদিকে অনুরুদ্র ঘরে এসে প্রিন্সেসকে বলতে লাগলো, "প্রিন্সেস আমাদেরকে না এক্ষুনি এ বাড়ি থেকে চলে যেতে হবে।" প্রিন্সেস তখন বলতে লাগলো, "বাবা আমরা কোথায় যাবো?" তখনই বলতে লাগলো, "আমরা একটা নতুন জায়গায় যাবো। সেখানে এবার থেকে আমরা থাকবো। তুমি তোমার সমস্ত কিছু গুছিয়ে নাও।" অন্যদিকে বানিরও মনটা খুব খারাপ হয়ে যায়। তখন প্রিন্সেস বলতে লাগলো, "মাম্মামের মনটা কেন এতটা খারাপ? তাহলে কি মাম্মাম এ বাড়ি থেকে যেতে চাইছে না?" তখন এই কথা বললে অনুরুদ্র বলতে লাগলো, "না প্রিন্সেস, মাম্মামের মনটা খারাপ কারণ এতদিন এই বাড়িতে মাম্মাম থেকেছে তো নতুন জায়গায় যেতে মাম্মার কষ্ট হচ্ছে।" এদিকে সেই বানি আলমারি খুলে সমস্ত জিনিসগুলি যখন প্যাকিং করতে থাকে তখন হঠাৎ করে কতগুলি কাগজপত্র আর একটা বাক্স দেখতে পায় আর বলতে লাগলো, "এগুলি এগুলি মনে হয় নিশ্চয়ই উনার। আর উনি যেহেতু এখানে রেখেছেন দরকারি কাগজ হতে পারে।" এরপরে সমস্ত কিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে এনে বানি। আর অনিরুদ্র তখন প্রিন্সেসকে বলতে লাগলো, "প্রিন্সেস এবার আমরা না বেরোতে হবে।" তো প্রিন্সেস তখন বলতে লাগলো, "আমরা কোথায় যাব বাবা?" তখন অনিরুদ্র মনে, মনে বলতে লাগলো, "আমরা কোথায় যাব সেটা আমরা নিজেও জানি না।" যখনই বের হতে যাবে হঠাৎ করে অনিরুদ্র মনে পড়ে যায় একটা জিনিস সে রেখে যাচ্ছে। তখন অনিরুদ্র ঘরে আবার চলে যায়। আর সেখানে গিয়ে সে লকার খুলে একটা লকেট বের করে। আর অন্যদিকে দেখা যায় মৌলি আবারও যাওয়ার আগে প্রচণ্ড অপমান করতে থাকে বাণীকে অপয়া বলে অপমান করতে থাকে। আর বাণী তখন কিছুই বলে না। তখনই সাথী যোগ্য জবাব দিয়ে দেয় মৌলিকে আর বলতে লাগলো, "ওকে অপয়া একদম বলবে না। এ বাড়ি বন্ধকের সিদ্ধান্তটা আমি নিয়েছি। ওকে কোনো রকমের দোষারোপ তোমরা করবে না।" এইদিকে অনিরুদ্র ঘরের মধ্যে গিয়ে হঠাৎ করে সেই লকেটটা হাতে নিয়ে নেয়। আর সেই লকেটটা হাতে নিয়ে সে দেখতে থাকে। আর তখনই বানি সেই মুহূর্তে ঘরে চলে যায়। আর ঘরে গিয়ে অনিরুদ্রের হাতে সেই লকেটটা দেখে বানি চিনতে পেরে যায়। বানি তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর কোনো কথাই বলে না। অন্যদিকে মৌলি বলতে লাগলো, "তুমি তোমার জন্য সবকিছু হয়েছে। শেষ পর্যন্ত তুমি এই অনিরুদ্রকে বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছ। এবার তুমি শান্তি হয়েছে তো?" তখনই অনিরুদ্র এসে মৌলিকে উচিত জবাব দিয়ে বাণীকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়।